তুই শুতে যাবি না? এটা কি করছিস? সলিউশন। তাহলে এত শ্যাম্পুর মতন ফেনা ফেনা কেন? এটা এক ধরনের ম্যাজিক জল, যেটা হাতে দিলে হাতে রং কালি কিছু লাগে না। যা, হোলি তো চলে গেল, এটা দিয়ে কি করবি দাদা? চোর ক্ষমা চাইবে। ও এই তো সব জিনিস ফেরত এসেছে। কি হয়েছে নাকি? এত হয়েছে রে? হয়েছে তাহলে সব? ওমা, এই তো আমার বড় হেডফোনটা। শাক বাবা, আমার অ্যান্টিক ল্যাম্পটা একেবারে অক্ষত আছে। এই দেখো দেখো, আমাদের স্বাদের বিবাহ বার্ষিকীর ঘড়িটা ফেরত পাওয়া গেছে। যাক বাবা যাক, সবাই সবার জিনিস ফেরত পেয়েছে। আর পুলিশ টুলিশ ডাকতে হবে না, তোদের আর চোর ধরেও কাজ নেই। সবই ফেরত পেলাম, শুধু বোধির ওই হলুদ রঙের ফাইলটা সেটা কিন্তু পেলাম না। তার মানে ওটা চুরি যায়নি? হ্যাঁ, তুমি এমনি তো সন্দেহ করলে হবে না অন্যকে। দেখো ঘরের মধ্যে কোথাও একটা রেখেছো কিনা। আমিও তো রাখতে পারি, আমিও তো কোথায় রেখেছি। দাদা দাদা শোনো, না 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 দাদা, একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখো, যে জিনিসপত্র পাওয়া গেছে ঠিক আছে, জিনিসপত্র পাওয়া গেছে ঠিক আছে, কিন্তু চুরি তো হয়েছিল। চোরকে তো অত সহজে ছেড়ে দেওয়া যায় না, কি বলো তুমি? হ্যাঁ হ্যাঁ, তার আগে চোর কে সেটা জানবে না? জানা যাবে না না বোধি, ওসব জানাজানির কোনো দরকার নেই, বাড়ির মধ্যে এসব হবে না, ব্যাস। বৌমা দাঁড়াও দাঁড়াও, বৌদি যা করেছে ঠিক করেছে, ভুল কিছু করলে আমি আটকাতাম। সবসময় এরকম বুকো না ওকে। বৌদি। ইয়েস দাদু। যাও। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। পারফেক্ট, ঠিক যেমনটা ভেবেছিলাম। একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। বোধিসত্ত্ব সাব্বাস, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বাজিমাত বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, আজিকাল বোধিসত্ত্বের বোধ বুদ্ধি, বাজিমাত বোধিসত্ত্বের। এই ক্যামেরার মুখের ক্যাপটা আমি খুলে রেখে গেছিলাম। চোর জিনিসগুলো রেখে যাওয়ার সময় ক্যাপটা লাগিয়ে গেছে, যাতে তার মুখের ছবি না ওঠে। কিন্তু এখানে তার হাতের ছবি উঠে গেছে। এই সিসিটিভি ক্যামেরাটা নকল ছিল। এটা চোরের মুখের ছবির জন্য নয়, হাতের ছবির জন্য, ফিঙ্গারপ্রিন্টের জন্য। কই বোধি, তুই এটা তো বলিসনি। এলিমিনেশন থিওরি, শার্লক হোমস। আমি এখন এটা নিয়ে চিলেকোঠা ল্যাবে যাচ্ছি। ফিরে এসে বাড়ির সবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তার সাথে চোরের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে দেখা হবে। ও, খুব সাবধান, বাথরুমের সামনে একটা লিকুইড রাখা আছে, ওটা দিয়ে কেউ হাত ধোবে না।
বলেছিল যে ওই ম্যাজিক জলটা দিয়ে হাত ধুলে হাতে কালি রং কিচ্ছু লাগে না। বুঝে কাণ্ড, এও শুরু করে দিল। তোমাকে পাকা বুড়ি হতে হবে না, যাও ঘরে যাও। এবং ওই চার্জারটাই পাওয়া গেল না। হ্যাঁ, আমার চার্জার 7-8 বছরের পুরনো, এত ভালো চার্জার তুই ভাবতে পারবি না। ওটাই শুধু পাচ্ছি এখানে। জয় বাবা লোকনাথ। এই যে কোথায় চললে শুনে? এই রে আমি এই ফাইল, শোনো দিদি, ফাইলটা আর কিচ্ছু চাই না, অনেক হয়েছে। এই ফাইল আমি এবার ফেরত দিয়ে ক্ষমা চেয়ে নেবো বলে দিলাম। ঠিক বলেছো, ঠিক বলেছো ছোট বৌদি, আমিও তাই ভেবেছি। তোমার এই ছোট্ট ফুলদানিটা আমি তোমাকেও ফেরত দিয়ে দেবো গো। দিদি আবদারের কথায় একজন বলছে আমি ফাইলটা চেলে দিয়ে আমি ক্ষমা চেয়ে নেবো, আরেকজন বলছে ছোট্ট ফুলদানি তো ফেরত দিয়ে দেবো। খুব না, যেই দেখেছে খাড়ার ঘা অন্যের ঘাড়ে অমনি অমনি আমে দুধে মিশে গেল, আটিটিকে টুক করে ফেরত দেওয়ার ধান্দা না? চলে যায় দিদি, বলি আটি তুমি হতে যাবে কোন দুঃখে, কোন দুঃখে? আটি তো হচ্ছে আমার এই গবেট মাথা, গোষ্ঠীর পিন্ডি মরণ, আমি তোমাকে ডাকি। এই তো ঠিক বুঝেছিস, গোষ্ঠীর পিন্ডি গবের তোর এই মাথা। হ্যাঁ বুঝেছো, যখন ও মাথা বেশি চালিও না। বুঝেছো কল্পু, আমি যখন আটি নই তখন আমার কথারও এক পা এদিক ওদিক হবে না। আর শুনে রাখ কল্পু, তোর এই পেট বাঁচানো চক্করে আমার পেট বাঁচানো যেন দায় না হয়ে ওঠে। যদি হয় তাহলে পেটে জমে থাকা কথাগুলো মুখ দিয়ে বেরোবে। এই রে, তখন কি হবে জানিস? আমার ভাইয়া তোর কি হাল করে ছাড়বে গল্পু। হলচেল নয় বাপের বাড়ি। কাকা ওরে বাবারে, এই কি কথা বললে? সাংঘাতিক কেন, আমার তো করে সমস্যা হয়ে যাবে। ওরে বাবা, কি করি এখন, কি করি? আমি কি ধরা পড়ে যাবো নাকি? ঠিক বলেছো, ঠিক বলেছো ছোট বৌদি। ওই ছেলে তো খালি কথার কথা পুলিশ সাথে স্পোর্ট। যদি পুলিশ থেকে আমাকে ধরিয়ে দেয়। সব সময় ভাবতে দে, ভাবতে দে। তাড়াতাড়ি ভাবো। কৃপা করো গুরু, 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 জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয়। কি হলো? আপদ কোথাকার, যা খাটে গিয়ে চুপ করে বসে ধ্যান কর, যা। কোনো কাজ যদি একটু শান্ত মতে করতে পারে। একদম জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। সিংহটা কোথায় যে গেল? গুরু কৃপা করো, কৃপা গুরু করো, গুরু কৃপা, কৃপা গুরু গুরু করো, জয় বাবা লোকনাথ। কে করলো বলো তো? হ্যাঁ, শেষে কিনা আমাদের বাড়িতে। ছি! এখনই তোর কাজ দেখানোর হিড়িক পড়লো। যা বাইরে গিয়ে করে সব, যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ভাইয়া ভাইয়া, আমার কেমন মনে হচ্ছে সব মালটা এই মিনতিই ঝেড়েছে। তুই দেখেছিস সেটা? না দেখিনি। তাহলে ওর নামে দোষ দিচ্ছিস কেন? আমি কেন দোষ দিচ্ছিস? তুমি ওটা কি করছো? আমার হাতে ওটা কি দেখি? হাতে কি দেখি? এটা গোলাপি ফাইল, ভালো ফাইল, সুন্দর ফাইল, কি সুন্দর। শোনো, আমি না এটা যত্ন করে আলমারিতে তুলে রাখি, বুঝলে তো? এটা খুব সুন্দর ফাইল। ভাইয়া ভাইয়া এখানে বস। 24, 25, 26, 27, 28। খাবি না কেন? আশ্চর্য, বাড়ির উপর যা হুলুস তুলুস চলছে, তোদের দিকে তো কারো ধ্যান দেবার সময় নেই। আরে একটু খেতে দিতে হবে তো, না খেলে তো শরীর নষ্ট হয়ে যাবে। খেলে তবে তো শরীরের বল, আর এই তো তোর বয়স, তবে তো শরীরে বল আসবে। এই তো বয়স। সর্দি প্লিজ, কিছু ঘটছে না কেন? এগুলো করিস না তুই। আমি তো আগেও তোকে বলেছি এগুলো করিস না, আমি পছন্দ করি না এগুলো। ভাইয়া দেখ, সবসময় খেকে খেকে করবি না আমাকে।
28, 27, 26, 25, 26, 23, 22। তুই আমার কত আদরের একটা ছোট্ট ভাইয়া, আমি নজর কাটছিলাম রে। ভাইয়ের জন্যও চিন্তা হয়, তোর জন্যও চিন্তা হয়। 19, 18, 17। তোকে তবু বলতে পারি, ভাইকে তো কিছু বলতে পারি না। বাবা যা বউ একেবারে ফস করে উঠবে, মুখে যা চোপা যা চোপা, কথা তো বলা যায় না। 10, 9, 8, 7, 6। বৌদির নামে আজে বাজে কথা বলিস না, তোমাকে বলছি কথাটা। বৌদি কিন্তু এ বাড়ির সকলের উপর খেয়াল রাখি, সব সময় তুই হঠাৎ আমার আর দাদাকে এত খেয়াল রাখছিস কেন? আগে তো রাখতিস না। আগে তো রাখতিস না, এখন এত খেয়াল রাখছিস কেন? রাখতাম না, না খেয়াল রাখতাম না, কেন রাখতাম না? 5, 4, 3, 2, 1, 0। হাত আটকে গেছে গো, কিছুতেই খুলছে না। কিন্তু হ্যাঁ কি হলো? আরে হাত জোড়া লেগে গেছে, কিছুতেই খুলছে না। চলো দেখি, চলো তো। হাত আটকে গেছে গো, কিছুতেই খুলছে না। ওরে ও মা, হাত খুলছে না, হাত খুলছে না, জোড়া লেগে গেছে, হাত খুলছে না। আরে খুলছে না, হাত খুলছে না, জোড়া লেগে গেছে। আরে কি হয়েছে নাকি? দেখি দেখি কি হয়েছে, কি হয়েছে? হাত লেগে গেছে, কিছু খুলছে না। আচ্ছা দেখছি আমি, দাঁড়া। ওরে বাবা, টেনো না, টেনো না বাবা। আরে আরে টেনো না, টেনো না, চামড়া আটকে গেছে। গুরু কৃপা করো। যাক বাবা, হাতের ছাপ তাহলে নেওয়া যাবে না। টু দাদাকে এই প্রথম এরকম বিনয়ী পোজে দেখা গেল। সেন্টু দাদা, কেরোসিন তেল 2 মিনিট দিয়ে রাখলে হাত খুলে যাবে। বৌদি, বৌদি তুই কিছু করেছিস? গা জ্বলে যায় বদ্দি, দেখেছো দেখেছো? হ্যাঁ, বাড়ির লোকের কেমন ক্ষতি করে তোমার ছেলে। না না, আমি কিছু করিনি, সেন্টু দাদা তো নিজেই করেছে। ওই বাথরুমের সামনে সলিউশন রাখা ছিল বললাম না, ওটা এক ধরনের আফ্রিকান কড়া আঠা রাখা ছিল। যেটা তুই লাস্ট নাইটে বানিয়েছিলিস। বৌদি, বৌদি এদিকে এসো, এদিকে এসো। আমাকে বলো, তুমি ওভাবে বাথরুমের সামনে ওটা খোলা রেখে দিয়েছিলে কেন? এখন দেখো সেন্টু দাদার হাত সারা জীবনের মতন যদি এরকম হয়ে যায় তাহলে কি হবে? আমি তো বলেছিলাম ওটাই যেন কেউ হাত না দেয়। বৌদি তো ঠিকই বলেছে। সেন্টু, এই সেন্টু শোন, বলছি বৌদি তো সবাইকে বলেছিল কৌটোটা এক কোনায় রাখা আছে, কেউ যেন হাত না দেয়। তুই হাত দিয়েছিস কেন? তোর কি অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, আমরা সবাই তো দেখেছিলাম ওই কৌটোটা, কই কারোর হাতে মাখতে তো ইচ্ছা করেনি। কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে। হ্যাঁ, তুমি মাখলে কেন? তুই কি তেল ভেবে ওটা মেখে ফেলেছিস? হ্যাঁ, আরে না, তাহলে তো মাথায় মাখতো। এই বৌদি এখন চক্কা বুট করছে। এই বৌদি, মুন্নি যে তখন বললো তুমি নাকি বলেছিস এটা হাতে মাখলে নাকি কোন রকম কালি টালি কি। কি বলি কালি? কি একটা কালি বলছিলি, চুপ করে গেলি কেন? বল পুরোটা। হাতে যাতে কোনো কালি না লাগে, আর সেটা শুনেই সেন্টু ওটাকে মানে ওই আঠাটাকে হাতে মেখেছিল ইঙ্ক রিমুভার হিসেবে। দাদা আমায় মিথ্যে কথা বললো। দাদা জিভে ফোড়া হবে, ছোট্ট ফোড়া হবে। দিল দিল, সব শেষ করে দিল। একেবারে বাবার মতো মাথা গোবেট গোবেট। সে কি রে, এই ইঙ্ক রিমুভার কখনো কেউ হাতে মাখে নাকি? ব্যাস, কৃপা গুরু করেছে। হ্যাঁ, বুঝে গেছি আমি। ওই স্যানিটাইজার ভেবে হাতে মেখে নিয়েছিস না বাবা? কেরোসিন তেল মাখিয়ে দেবো। কিন্তু বধি তো বারণ করেছিল, হিব্রু বা ফার্সি ভাষায় তো বলেনি, পরিষ্কার বাংলা ভাষায় বারণটা করেছিল। করো না তুমি। এখনো বিষয়টা বুঝতে পারছিস না তোরা? সহজ অঙ্ক তো, 2 আর 2 4, ফিঙ্গারপ্রিন্ট। ইয়েস, ফিঙ্গারপ্রিন্ট ফাঁকি দিতেই ওই ইঙ্ক রিমুভার মাখতে গেছিল। আসলে ভূতকে তো কেউ সামনে থেকে দেখেনি, তো
তবুও অন্ধকার দেখলে ভয় পায়, ভাবে ভূত আছে। সিসিটিভিটা নকল ছিল, খেলনা। কোন দিকে যে জল গড়াচ্ছে কিছুই তো মাথায় ঢুকছে না। সেন্টুদার ফিঙ্গারপ্রিন্ট এর গায়েই রয়েছে, কারণ কাল রাতে সেন্টুদা চুরি যাওয়া জিনিসগুলো ফেরত দিতে এসেছিল। অর্থাৎ চুরিও করেছিল সেন্টুদা, সেন্টুদাই চোর। বধি বধি এইভাবে কথা বলে না, তোমার দাদা হয়। হ্যাঁ, আর আশ্চর্য, গুরু কৃপা করো। এই ভাইয়া কি শুরু হয়েছে বলতো বাড়ির মধ্যে? হ্যাঁ, তোরা এমন করছিস যেন কোথাকার কোন কোর্ট থেকে বড় জাজ এসেছে। এইটুকু পুচকা ছেলে, হ্যাঁ, এ যা বলবে তাই শুনতে হবে বাড়ির সবাইকে। আদরে আদরে বাদর হয়ে গেছো তুমি একেবারে। গুরু কৃপা করো। 3 চোর আর 3 লাঠির গল্প নিশ্চয়ই সবার জানা আছে। তা যে চোর সে তো লাঠি ভাঙবেই, কিন্তু বোধি লাঠির জায়গায় দড়ি রেখে দিয়েছিল। মোচড়ানো যাবে কিন্তু ভাঙা যাবে না, আর সেন্টু ওই মোচড়াতে গিয়ে হাত পিছিয়ে গেছে। এই বুড়ো কোনো দিন সিধে হবে না। দেখেছো কাল রাতে যে অত হ্যাপা গেল, লজ্জা আছে একটু, আবার ওকালতি করতে এসেছে। কিন্তু সেন্টুটার কি হবে? তার মানে আমার ওই হলুদ ফাইলটাও সেন্টুই। সেন্টু, ফাইলটা দিলি না কেন আমাকে? কত জরুরি কাগজ আছে জানিস? কোথায় রেখেছিস ফাইলটা? এই রে, হলুদ ফাইল। এই রে হলুদ ফাইল, কি করি এবার আমি? এ তো দেখছি দয়ার দান নিয়ে ডাকাতির দায়ে পড়বো এবার আমি। আরে ওসব ওর কথায় কি বিশ্বাস করছো তোমরা? যত সব আলফাল সবকিছু বকে যাচ্ছে, মাথার তার কেটে গেছে। তার তো তুমি আমার গোলবার্গ মেশিনের। চপ, এক চড় মারবো না, সব কিছু বেশ বেশি না তোমার। সেন্টু! সেন্টু! রে ও মামা, তোরা এত বড় সাহস হয় কি করে? তোর এত বড় সাহস হয় কি করে? একদম সরে যা। এ বাড়িতে কারোর এরকম ভাষায় কথা বলার সাহস হয়নি কোনোদিন। আজকে যার বাড়িতে তুই দাঁড়িয়ে আছিস তার মনে কষ্ট দিচ্ছিস তুই? তবে রে, যার বাড়িতে দাঁড়িয়ে আছিস মানে বাড়ি কি মোদির নামে করে দিল নাকি? সর্বনাশ, এখন যদি সেন্টু তার মধ্যে সব উগলে দেয় ব্যাস। তলে তলে মাথায় হাত বুলিয়ে উইলো করে নিয়েছে দেখছি। আর আমি একটাই ফাইল নিয়ে কোথায় গিয়ে ফাঁসলাম। ওই দিদির কথা শুনি না সব এরকম ঘোট পাকিয়ে গেল। ওরে বাবা, মা মা ছাড়ো। সেন্টু! সেন্টু! ভাইয়া তুই ছাড়। আরে কি করছিস তুই? বাবা শিখেছে না? বাবা আমি বাপের বাড়ি আসবো না? আমার বাপের বাড়ি আসার রাস্তাটা তুই যদি বন্ধ করবে, তুই যদি কিছু চাই মামারা তোকে দেয়নি, মামাকে দেয়নি, মামারা তোকে। ওরে বাবা, যে ভূতের মুখে রাম নাম। মা, কি মা? কি মা? হ্যাঁ? তুমি বাঁচো কেন? কি দজ্জাল মহিলা রে বাবা, নিজের ছেলেকেও ছাড়ছে না। কি হচ্ছেটা কি? ওর তো লেগে যাবে। আর পরে তুই দাঁড়িয়ে আছিস, আরে ছাড়া, এটা কি হচ্ছে বাড়ির ভেতরে? দিদি, আরে প্রতিমা শান্ত হও। আরে এলো পাথারি লেগে গেলে এরপর একটা অঘটন ঘটবে। ঘটনা মেরে মুখ মারাই হচ্ছে।
মেরে ওকে রাস্তায় বার করে দে। যে গরিত কাজও করেছে তার জন্য ওর মার খাওয়াই উচিত। রাস্তায় ফেলে মার, কখনো ক্ষমা করা উচিত নয়। দেখেছিস কি বলছে? তুমি একদম ঠিক কথা বলেছো মা। তুমি দেখো এই ছেলেকে আমি রাস্তায় বের করে দেবো, রাস্তায় চোরে পুলিশ! পুলিশ ডাকার সময় পুলিশ, ভিতরে আরো রহস্য আছে। আর একটা যদি গায়ে হাত তুলেছ, আমি কিন্তু সবাইকে বলে দেব। যদি আমি এই বাড়িতে ঢুকতে না পারি, তুমিও পারবে না। ছি 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 ছি, কি সব মুখের ভাষা! কিভাবে কথা বলছিস সেন্টু তুই নিজের মায়ের সঙ্গে? হ্যাঁ, শোন শোন এদিকে, এবার এক থাবড়া মেরে না তোমার গালের চামড়া গুটিয়ে দেবো। এত বড় একটা অন্যায় করে তারপর লোকের মুখে মুখে কথা বলছো, এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছো তুমি। তোমার কোনো গিল্ট ফিল নেই, কোনো গিল্ট ফিল নেই তোমার। নেই, তুমি কি নিজের ইচ্ছে চুরি করেছে নাকি? ওই তো মা করিয়েছে।